চলুন আজ এমন একজনের গল্প শোনা যাক যিনি ছিলেন ইতিহাসের অন্যতম সফল একজন উদ্যোক্তা। একদম শূন্য থেকে, হ্যাঁ, শূন্য থেকেই এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তিনি। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো তিনি ছিলেন একজন শরণার্থী। নিজের সবকিছু হারিয়েও তিনি তার সময়ের অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত হন। একবার ভাবুন তো, যখন তাকে তার দিনী ভাই নিজের অর্ধেক সম্পত্তি সহ বিশাল পারিবারিক সমর্থনের প্রস্তাব দিলেন, তখন তিনি উত্তরে শুধু এই কথাগুলোই বললেন। এই একটা বাক্যই কিন্তু তার মানসিকতার গভীরতা আর আত্মবিশ্বাসের পরিধি কতটা ছিল তা পরিষ্কার করে দেয়। তো মূল প্রশ্নটা কিন্তু এখানেই, কিভাবে একজন প্রায় নিঃস্ব শরণার্থী সেই সময়ের অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত হলেন, আজকের হিসেবে যার সম্পদের পরিমাণ দাঁড়ায় শত শত বিলিয়ন ডলার। চলুন তার এই অবিশ্বাস্য সাফল্যের পেছনের রহস্যটা জানার চেষ্টা করি। তার সাফল্যের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি ছিল আত্মনির্ভরশীলতার এক অসাধারণ মানসিকতা, যা তিনি একটা নতুন শহরে পৌঁছানোর সাথে সাথেই দেখিয়েছিলেন। তার শুরুটা ছিল আক্ষরিক অর্থেই শূন্য থেকে। একজন শরণার্থী হিসাবে মক্কায় নিজের সমস্ত সম্পদ, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে তিনি প্রায় খালি হাতেই মদিনায় নতুন জীবন শুরু করেছিলেন। মদিনায় তার নতুন দিনী ভাই সাদ ইবনে রাবিআ রাদিয়াল্লাহ তাকে একটা অবিশ্বাস্য প্রস্তাব দেন। তিনি শুধু তার অর্ধেক সম্পত্তি নয়, এমনকি তার স্ত্রীদের মধ্যে একজনকে তালাক দিয়ে আব্দুর রহমান রায়ের সাথে বিয়ে দেওয়ার প্রস্তাবও করেছিলেন। কিন্তু আব্দুর রহমান বিন আউফরা অত্যন্ত বিনয়ের সাথে সেই বিশাল প্রস্তাব ফিরিয়ে দেন আর নিজের পায়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তার এই আত্মবিশ্বাসের মূলে ছিল তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর ওপর পুরোপুরি ভরসা রেখে নিজের সর্বোচ্চ চেষ্টাটুকু করে যাওয়া। তিনি বিশ্বাস করতেন যে চেষ্টা করলে আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। তাই তিনি কোনো সাহায্যের উপর নির্ভর না করে নিজের যোগ্যতা দিয়ে এগিয়ে যেতে চেয়েছিলেন। আচ্ছা, এবার আসা যাক তার বাস্তবসম্মত আর কালজয়ী ব্যবসায়িক পরিকল্পনায়, যা আজও কিন্তু সমানভাবে প্রাসঙ্গিক। এটাকে আমরা মোট তিনটি মূল ধারণায় ভাগ করতে পারি। তার ব্যবসার কৌশলটা দেখুন, কি দারুণ। প্রথমে তিনি বাজারটা ভালো করে ঘুরে দেখলেন, তারপর খুব ছোট আকারে ঘি আর পনিরের ব্যবসা শুরু করলেন। যখনই লাভ হতে শুরু করল, তিনি সেই টাকা আবার বিনিয়োগ করে ঘোড়ার ব্যবসায় চলে গেলেন, আর সবশেষে আরও লাভজনক ব্যবসা অর্থাৎ ঘোড়ার জিন তৈরির দিকে মনোযোগ দিলেন। এটা কিন্তু কৌশলগতভাবে এগোনোর এক দারুণ উদাহরণ। তার পুরো ব্যবসায়িক সাম্রাজ্যের ভিত্তি ছিল এই তিনটি সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী নিয়ম। ১ নম্বর, সব লেনদেন হবে নগদে, কোনো ধার দেনা নয়, আজকের দিনে যেটাকে আমরা বলি বুটস্ট্র্যাপিং। ২ নম্বর, দ্রুত বিক্রি, অল্প লাভ, মানে পণ্য জমিয়ে না রেখে দ্রুত বিক্রি করে দেওয়া, এতে ব্যবসার গতি বাড়ে। আর ৩ নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ক্যামলেস সদক বা পূর্ণ সততা। এই নিয়মগুলোর কারণেই মানুষের মধ্যে তার প্রতি যে অগাধ আস্থা তৈরি হয়েছিল, সেটাই ছিল তার ব্যবসার সবচেয়ে বড় পুঁজি। তার সম্পর্কে এমন কথাও প্রচলিত ছিল যে তিনি যেখানেই হাত দিতেন সেখানেই সোনা ফলত, মানে তিনি সবকিছুর মধ্যেই ব্যবসার সুযোগ দেখতে পেতেন। তার জন্য প্রত্যেকটা পরিস্থিতি ছিল সম্ভাবনাময়। তো তার মানসিকতা আর কৌশল তো ছিলই, কিন্তু তার সম্পদ যে এত বহুগুণে বেড়ে গেল, এর আসল রহস্যটা ছিল এমন কিছু যা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে। 700, হ্যাঁ 700। একবার মদিনায় 700 উটের এক বিশাল বাণিজ্যিক কাফিলা প্রবেশ করে। কাফিলাটা এত বড় ছিল যে এর সামনের অংশ শহর থেকে বেরিয়ে যাওয়ার পরেও পেছনের অংশ শহরে ঢুকছিল। এই 700 সংখ্যার পেছনের ঘটনাটা সত্যিই অবাক করার মতো। তিনি তার জীবনের অন্যতম বড় একটা বাণিজ্যিক চালান, মানে 700 উট আর তার ওপরের সমস্ত পণ্য কোনো লাভ ছাড়াই একদিনে আল্লাহর রাস্তায় দান করে দেন। এটা প্রমাণ করে যে দুনিয়ার সম্পদের প্রতি তার কোনো মোহ ছিল না। তার এই কাজটা ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের এই গভীর শিক্ষার এক বাস্তব উদাহরণ। তিনি দানকে ক্ষতি হিসাবে দেখতেন না, বরং একটা বিনিয়োগ হিসাবে দেখতেন, যা তার সম্পদে আরও বরকত নিয়ে আসবে এবং নতুন নতুন সুযোগ তৈরি করবে। তার দানের পরিমাণটা একবার দেখুন। তিনি শুধু ছোটখাটো দানই করতেন না, যেমন তাবুক অভিযানের জন্য হাজার হাজার দিনার দান করেছেন। এমনকি মদিনার 1/3 মানুষের ঋণ তিনি নিজে শোধ করে দিয়েছেন। তার সম্পদ দিয়ে তিনি এভাবেই পুরো একটা সমাজকে সাহায্য করতেন। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তার গল্পটা কিন্তু শুধু ধনী হওয়ার গল্প না, এটা হলো সাফল্যের আসল অর্থকে নতুন করে খুঁজে পাওয়ার গল্প। ভাবা যায়, যিনি দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, তিনি এক বিলাসবহুল খাবার সামনে পেয়ে কেঁদে ফেলে এই কথাগুলো বলেছিলেন। এটা তার গভীর বিনয় আর পরকালের প্রতি তার অবিচল মনোযোগের প্রমাণ দেয়।
আর এই স্লাইডটি চমৎকারভাবে এটাই তুলে ধরে যে তিনি দুটো জগতের মধ্যে কি অসাধারণ ভারসাম্য রেখেছিলেন। তিনি সবসময় কিছু না কিছু করতেন, হয় দুনিয়ার জন্য একজন বিচক্ষণ ব্যবসায়ী হিসেবে, অথবা আখিরাতের জন্য একজন বিনয়ী ও দানশীল বিশ্বাসী হিসেবে। আর এটাই ছিল তার জীবনের চূড়ান্ত আধ্যাত্মিক অর্জন, যা তিনি দুনিয়ার যে কোনো সম্পদের চেয়ে অনেক বেশি মূল্যবান মনে করতেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়ালের জীবন আমাদের জন্য এই গভীর প্রশ্নটি রেখে যায়। তার গল্প শুধু ব্যবসায়িক কৌশলই শেখায় না, বরং শেখায় কিভাবে সাফল্য, বিনয় এবং জীবনের আসল উদ্দেশ্যকে একসাথে মিলিয়ে চলতে হয়।